আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি বয়সে আপনার থেকে ছোট, কিন্তু সম্পর্কে তো বড়। গুরুজনের সঙ্গে এভাবে কথা বলতে হয়? হ্যাঁ, মা, এত রাত্রিবেলা বাগানে ওনাকে দেখে আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপর একজন মহিলা এসে আমাকে বললেন যে আজকে কাল রাত্রি বাগানে যেতে বারণ করলেন। এই সতু, ওটা খোলো। ওটার মধ্যে না অপুষার ছোটবেলার জিনিসগুলো গুছিয়ে রাখা ছিল। দেখো দেখো, ওই যে ওই যে ওই দেখো। হ্যাঁ, এই পুতুলটা, এটা মনে আছে তোমার? ছোটবেলায় বাবা যে পুতুল ছেড়ে নড়বে না, যত বলি ওরে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, না মা পুতুলটা নিয়ে ঘুমবো। সব মনে আছে কুসুমি, সব মনে আছে। পুরনো কত কিছুই যেন আজকে না একটু বেশি বেশি করে মনে পড়ছে কুসুমি। এসো তো, এই দেখো গো, সেই এই বাড়িতে আসার পর তুমি প্রথম কিনেছিলে না ওই আলোর শেড, কি বলে, ভেঙে গিয়েছিল জানো একদিন হাত থেকে পড়ে। কতবার মনে হচ্ছে ফেলে দিই ফেলে দিই, ফেলতে পারিনি প্রাণে ধরে। ওই চাঁদনি মার্কেট থেকে কিনেছিলাম, সস্তা পড়েছিল তো তাই। সব তো নিয়ে যাওয়া যাবে না, শুধু সব কি আর নিয়ে যাওয়া যায়? কিছু জিনিস রেখেই যেতে হয়। মায়া তো ছাড়তেই হবে কুসুমি। যেখানে মেয়েটাকে ছেড়ে আমাদের থাকতে হবে, সেখানে অন্য কোনো কিছুতে কি বা এসে যায় বলো তো? আর তাছাড়া কোনো কিছু তো আমরা সঙ্গে করে নিয়ে যাব না গো। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। মা শোনো, তুমি কিন্তু ওই জল ভরার ওখানে ওখানে সবার সাথে ঝগড়া করবে না, আর ভারী বালতি ওঠাবে না। তোমার কোমরের ব্যথাটা বাড়বে, ওটা তোমাকে খুব ভোগাচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা, আমরা ঠিক আমাদের খেয়াল রাখবো, সব বুঝতে পারছি গো। আমি মানতে পারছি না। সুমি, আমার না খুব কষ্ট হয় জানো। আজ অব্দি তোমাকে একটা গোছানো সংসারের সুখ কখনো দিতে পারলাম না। কষ্ট পেও না শুধু, আমি খুব সুখী, বিশ্বাস করো। এখনো তোমাকে সেই জলের লাইনে গিয়ে দাঁড়াতে হয়। কতবার কথা দিয়েছি যে গরম দিয়ে একটা জলের লাইন এনে দেবো, আমি পারিনি গো। আমার চাই না তো, ওসব তো এমনি করতাম তোমার সাথে ঝগড়া করবো বলে। আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো শুধু, কিচ্ছু না। এই যে তোমার কাঁধে মাথা রাখি, আমার এতেই শান্তি, এতেই শান্তি। এখন শুধু ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, আমাদের মেয়েটাও যেন সুখী হয়, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না। অপূর্ণ ভালো নেই, ওর ভেতরে কিছু একটা হচ্ছে, কিছু তো একটা হচ্ছে। অপূর্ণ তো কিচ্ছু জানে না, তাহলে কেন এরকম রিয়াক্ট করছে? না না, অপর্ণাকে আমি এত জটিলতার মধ্যে
থাকতে দেব না। অনেক সহজ সরল, এত জটিলতা যাতে ওকে স্পর্শ করতে না পারে আমাকে দেখতে হবে। আমি এই সব কিছুর থেকে ওকে রক্ষা করব, ওকে আগলে রাখতে হবে। সব ভয় থেকে আমি ওকে রক্ষা করব। কিন্তু আমাকে যে ভয়টা গ্রাস করছে, এখান থেকে আমাকে কে আগলে রাখবে? আমি তো একটা মানুষ, আমাকে কে আগলাবে? কে কে ওখানে? না, কাল রাতে কি হয়েছে আমি কিচ্ছু মনে রাখবো না, সব সব ভুলে যাব। আমি সব নতুন করে শুরু করব। আজ নতুন একটা দিন, সবকিছুকে পিছনে ফেলে আমি একটু আসছি। অপর্ণা, তোমার চান টান হয়ে গেছে? তোমার জন্য আমি নতুন শাড়ি এনেছি, তোমাকে তৈরি করে একেবারে ভাত কাপড়ে অনুষ্ঠানে নিয়ে যাব। মানসি ম্যাডাম আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? কি যে খারাপ লাগছে আমার, কি আর বলবো। এ বাড়ির বড় ছেলের বিয়ে এইভাবে হচ্ছে। এরকম ভাবে হচ্ছে মানে মানে এইভাবে মানে এই বাড়ির বড় ছেলে আর্য সিংহ রায়, তার বিয়ে কি এইভাবে হওয়া উচিত ছিল? আমি এই বাড়ির ছোট ছেলের বউ, তা সত্ত্বেও আমার মা বাবা আমার বিয়ের সময় কত কিছু করেছিলেন আমার জন্য। কত রকমের তত্ত্ব এসেছিল আমার বিয়ের সময়, কত রকমের জিনিস পাঠিয়েছিল আমার বাড়ি থেকে। মিষ্টির ট্রে বোধহয় এসেছিল ৫-৬খানা, তার সাথে সবার জন্য জামা কাপড়, ছেলেদের জন্য জামা কাপড়, আমার জন্য সাজের কত তত্ত্ব এসেছিল। আমি জানি মানসি ম্যাডাম এই কথাগুলো আমাকে শোনাবার জন্য, আমাকে কষ্ট দেওয়ার জন্যই বলছেন। কিন্তু এদিকে দেখো, বেচারা আর্যদার বেলায় এসবের কিছুই হলো না। সবই তো মাদার ইন লই করছে। আসলে তোমার মা বাবা করবেনই বা কি করে? সবাই তো আর সেই ভাগ্য নিয়ে জন্মায় না, আর সবার ভাগ্যে সবকিছু সয়ও না। যা হচ্ছে সেটা মেনে নেওয়াই ভালো। আমি বয়সে আপনার থেকে ছোট, কিন্তু সম্পর্কে তো বড়। গুরুজনের সঙ্গে এভাবে কথা বলতে হয়? হ্যাঁ, কি বললে তুমি? আমি ঠিক কথা বলছি না। আমি কেন বললাম এসব? কেন? আমি আসলে কি হলো আমার? আমি কেন ওনাকে এইসব বললাম? শোনো, আগে অপর্ণার মা বাবা আসুক, তারপর আমরা ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু করব, ঠিক আছে? আমার ওনাদের সঙ্গে কথা হয়ে গেছে,